नमस्कार बंधुरा आपनादेर सकलके आमार यूट्यूब चैनेले आरो एकबार जानाई अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा सकले खूब भालो आछेन एबं सुस्थ आछेन। भगवान श्रीकृष्णेर नाम निये आजकेर आमि एई भिडियो शुरू करछि। आर आजकेर टाइटेल आर थाम्बनेल देखे तो आपनारा बुझेई गेछेन जे आजके कि विषय भिडियोटा होते चलेछे। अनेकेई आछेन जारा जानेन ना जे एई माघ मासे की विधिनिषेध आछे, जार मध्य प्रथम दुटी हलो एमन दुटी सब्जी जेटा आपनारा कखनोई एई माघ मासे खाबेन ना। शास्त्रे इहा बला हयेछे जीवने रोग व्याधि एवं नाना रकमेर दुर्भाग्येर सृष्टि हय। एछाड़ाओ सारा जीवन आपनाके भुगते होते पारे अर्थकष्टे। और एर साथे साथे जेहेतु अयोध्याय राम मंदिर तैरी हच्छे तो आमरा सकलेई जानी तारो प्रस्तुति शुरू हये गियेछे एवं आगामी 22 জানুয়ারি जेहेतु एई राम मंदिरेर उद्बोधन, ताई এই সময় কিন্তু বন্ধুরা আমাদের চারপাশের বায়ুমণ্ডল অত্যন্তই শুভ। বিভিন্ন মহাপুরুষেরা আর সাধুরা বলেছেন যে এই দিনে অর্থাৎ 22 জানুয়ারির দিনে রামনবমী আমাদেরকে দীপাবলির মতো করে পালন করা উচিত। কারণ এই সময় প্রভু দর্শন করতে বহু দেবদেবীরা এই ধরাধামে আসবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি ফুল ও ফলের কথা বলবো বন্ধুরা, যেটা আপনারা হাতে পেলে আপনাদের ভাগ্য কিন্তু হয়ে উঠবে খুবই শক্তিশালী এবং এর সাথে সাথে আপনার জীবন থেকে দূর হবে সমস্ত রকমের আর্থিক কষ্ট, রোগ ব্যাধি এছাড়াও নানা প্রকারের সমস্যা। বন্ধুরা যেহেতু আমরা সকলেই জানি যে শ্রী রামের পরম ভক্ত হলেন হনুমানজি, তার মতো একনিষ্ঠ শিষ্য বোধহয় এই পৃথিবীতে আর একটা হয় না। তো আমরা সকলেই হয়তো তাকে মানি, কিন্তু এই কথাটাও হয়তো অনেকেরই জানা যে তাকে ডাকতে গেলে সবার আগে কিন্তু তার প্রভু শ্রী রামকেই আমাদেরকে আগে স্মরণ করতে হয়, তারপরে আমরা জয় হনুমান বলতে পারি। তো সেই জন্যই আপনারা যদি এই কার্যটি করেন তাহলে আপনারা তো হনুমানজির আশীর্বাদ পাবেনই, তার সাথে সাথে আপনাদের জীবন থেকে দূর হবে শনির দশা এবং সমস্ত রকমের খারাপ প্রভাব কেটে যাবে। সন্তান না হওয়া, চাকরি না পাওয়া, এমনকি মানসিক অবসাদেও যদি আপনি ভুগে থাকেন, বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যর্থতার কারণে যেখানেই হাত দিচ্ছেন সেখানেই যদি আপনি ব্যর্থ হন, তাহলে আজকে আমি আপনাদেরকে বলছি এই মাঘ মাস হলো এই সময়ই আপনাদের ভাগ্যে চাবিকাঠি খোলার সময়। আপনাদের ভাগ্যকে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন কিছু কর্ম দ্বারা। তাই আমি যেগুলো আপনাদেরকে বলবো সেইগুলো যদি আপনারা সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো একটি দিন করেন, তো আগামী 22 জানুয়ারির আগেই বন্ধুরা আপনাদের সৌভাগ্য কিন্তু আপনাদের জন্য কিছু ভালো খবর অবশ্যই বয়ে নিয়ে আসবে। এছাড়াও যদি এই 22 জানুয়ারি আপনারা এই ব্রত পালন করেন বা আপনাদের বাড়িতে শ্রী রামচন্দ্রের একটি ছবি স্থাপন করেন, তো সারা বছর আপনার বাড়িকে রক্ষা করবে কিন্তু স্বয়ং হনুমানজি। কারণ রামজি যেখানে থাকে হনুমানজি সেখানে থাকে। তাই এই দিন সম্ভব হলে ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের ছবি থাকলে তাদের পূজা করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সাথে সাথে অবশ্যই গৃহলক্ষ্মী মা লক্ষ্মীর পূজা করবেন। মনে 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 করে নেবেন যে এই দিন হলো আপনাদের কাছে রামনবমী। তাই বন্ধুরা যদি আপনারা হনুমানজি বা শ্রী রামের ভক্ত হন এবং আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান চান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা যদি আপনি আপনার ইচ্ছা পূরণ করতে চান, এই জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি পেতে চান, তাহলে আজকে আমি যে কার্যটি আপনাদেরকে করতে বলছি সেটি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার সকল মনের ইচ্ছা এইভাবে ভগবানের কাছে বলুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে কিছুদিনের মধ্যে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। আমাদের হিন্দু শাস্ত্রের মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই কার্যটি করতে পারে, তাহলে কিন্তু তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তার সাথে সাথে দূর হয় মানসিক চিন্তা ও মনে আসে আপার আনন্দ। ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে এতটাই উন্নতি হবে যে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে দেখে হিংসা করবে। তাই একনিষ্ঠভাবে যদি আপনারা এই কার্যটি করতে পারেন
তাহলে কিছু দিনের মধ্যেই এর ফল আপনি হাতে নাতে পাবেন। এরপর আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কোন কার্য যেটা আপনারা স্নান করার পরে করবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে প্রভুর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বেদব্যাস মনীষীর অনুসারে প্রত্যেক দিন আমাদের সকলেরই ঘুম থেকে উঠে কিন্তু বাসি বিছানায় বসে নিজের হাতের তালুকে দর্শন করা উচিত। আর এই হাতের তালু দেখে অতি অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। এমন কিছু কিছু মানুষ আছে যারা তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালটা হয়তো তারা দেখা হয় না। আপনি যেহেতু সকালবেলায় উঠে সকাল দেখতে পাচ্ছেন, সূর্যলোক দেখতে পাচ্ছেন, তাই তার জন্য ভগবানকে অবশ্যই ধন্যবাদ জানান। তারপরে ধরিত্রী মাতাকে ক্ষমা জানিয়ে নিজের ডান পা আগে রাখা উচিত। সকালবেলায় উঠেই এই কার্যটি যারা করতে পারেন তারা কিন্তু এমনটা করার ফলে বহু দেবদেবীর আশীর্বাদ লাভ করে থাকেন। কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী আর মধ্যভাগে বিরাজ করেন মা সরস্বতী, আর তালুর ঠিক নিচে বিরাজ করে স্বয়ং গোবিন্দ। তাই তো এই জন্যই আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে সবার প্রথমে হাতের তালু দর্শন করতে। কারণ বন্ধুরা, জন্মের সময় আমাদের ওপর কিন্তু 3টি ঋণ চেপে যায়, যেটা হলো সবার প্রথমে পিতৃ ঋণ, দ্বিতীয় হচ্ছে দেবতাদের ঋণ, আর তৃতীয় হলো এই প্রকৃতির ঋণ। তাই তো যতদিন আমাদের না এই ঋণ চুক্ত হবে ততদিন আমাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি আসতেই থাকবে। তাই এর জন্য আমরা যদি ঈশ্বরকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এইভাবে আমাদের মনস্কামনা জানাই ও তাকে ধন্যবাদ দিই, তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার হাতের তালুর দিকে তাকিয়ে যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলবো সেটা অতি অবশ্যই 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনের কামনা বাসনা সমস্ত আপনি ঈশ্বরকে বলবেন। তারপর আপনারা ঈশ্বরের দর্শন করবেন এবং অবশ্যই স্নান করার সময় সূর্যনারায়ণ দেবকে কিন্তু সবার আগে প্রণাম করবেন। কারণ এই ধরাধামে তিনিই একমাত্র দেবতা যাকে আমরা রোজ দেখতে পাই। আর যারা যারা এই 22শে জানুয়ারিতে ব্রত রাখছেন তাদের কিন্তু কিছু নিয়ম পালন করতে হবে। এবং পরের দিন রামনবমী তিথি শেষ হয়ে যাবার পরে আপনারা ভগবান শ্রীরাম অথবা লক্ষ্মীনারায়ণে বা রাধাকৃষ্ণের ব্রত পালন করে তারপরেই কিন্তু আপনারা এই ব্রত উদযাপন করবেন। বন্ধুরা, যেহেতু ভগবান শ্রীরাম সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই আপনারা সেই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন। আর তা হলো বন্ধুরা, রমন্তে সর্ব ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। এর মানে হলো প্রভু রাম সর্বত্র বিরাজমান, তিনি কিন্তু প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন। আর সেই করুণাময় রামকে আমি 100 কোটি প্রণাম জানাই। এরপর কিন্তু আপনারা স্নান সেরে সূর্যদেবকে লাল চন্দন ও লাল ফুল আর কিছু অখণ্ড আতপ চাল মিশ্রিত জল কিন্তু দিতে একদম ভুলবেন না। আর যে জায়গাটিতে আপনারা ভগবান শ্রীরামের পূজা করবেন বা লক্ষ্মীনারায়ণ, সেখানে সেই জায়গাটি গঙ্গা জল ছড়িয়ে একটু ভালো করে মুছে নিন। আর হাতে সামান্য একটু গঙ্গা জল আর ধান নিয়ে সংকল্প করবেন যে হে প্রভু, আজকের দিনে আমি তোমার পূজা অর্চনা করছি, তুমি আমার এই পূজা অর্চনা গ্রহণ করো। বন্ধুরা, যারা এই দিনে উপবাস রাখছেন, যারা যারা শারীরিক অসুস্থতার কারণে, এমন তো অনেকেই আছেন যারা শারীরিকভাবে দুর্বল, প্রত্যেক দিন তাদের মেডিসিন খেতে হয়, তো আপনারা যারা নির্জলা উপোস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান, তারা কিন্তু পেঁয়াজ রসুন আমিষ বাদ দিয়ে, এছাড়াও পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা
ভগবানের ব্রত রাখতে পারেন। আর যারা এই দিনে ভগবান শ্রীরাম বা রাধা কৃষ্ণ বা বিষ্ণু পুজো করতে চান, তারা কিন্তু চাইলে নিরামিষ আহারও ভক্ষণ করে এই পুজো করতে পারেন। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই দিন আপনারা ভুলেও কোনো আমিষ জাতীয় দ্রব্য খাবেন না। এছাড়াও নেশাভান থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আর পারলে এই দিন আপনারা ঝগড়া, অশান্তি এবং সঙ্গম থেকে যতটা সম্ভব বিরত থাকুন। এর সাথে সাথে চুল, দাড়ি, নখ এই দিনে আপনারা কাটবেন না। বন্ধুরা, এই দিনে আপনারা ভগবানের পূজার উদ্দেশ্যে হলুদ ফুল, সাদা ফুল, এছাড়াও একটি পদ্ম ফুল যদি আপনারা পান তো শ্বেতচন্দন সহযোগে ভগবান রামের পায়ে কিন্তু অবশ্যই দেবেন। এছাড়াও দেবেন তুলসী পাতা আর তুলসী মঞ্জুরি। যেহেতু ভগবান শ্রী রাম নারায়ণেরই এক রূপ, তাই তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবেন। এছাড়াও এই দিনে আপনারা হলুদ মিষ্টি, হলুদ ফল এবং যদি সম্ভব হয় তো শিরুনি প্রদান করুন। একটা কথা খেয়াল রাখবেন, যেন প্রতিটি ভোগে তুলসী পত্র দেওয়া থাকে। তার কারণ হলো, অনেকেই হয়তো জানেন না যে বিনা তুলসী পাতায় কিন্তু নারায়ণ কিছুই গ্রহণ করেন না। তারপর আপনারা ভগবান রামের পুজো অর্চনা করবেন এবং তার আরতি করার পর বাড়িতে রামায়ণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা সত্যনারায়ণের ব্রতকথা আপনারা পাঠ করতে পারেন। আর এই দিন যখন আপনারা সন্ধে দেবেন, একটি মন্ত্র যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন। ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ। এইভাবেই আপনারা একটি আসনে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আপনাদের দুর্ভাগ্যের কালো ছায়া তো জীবন থেকে কেটেই যাবে, তার সাথে সাথে সৌভাগ্যের উদয় হবে। এছাড়াও এই মাঘ মাসে আপনারা কিন্তু মূলো আর ধনে ভুলেও একসাথে খাবেন না, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই মাঘ মাসে মূলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়া একদমই ভালো না। বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে এটি আমাদের পেটের নানা রকমের সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন গ্যাস, অম্বল প্রভৃতি। যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীরামের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে পারলে এই মাসটা আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার ভক্ষণ করুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় 3টি মাসের মধ্যে কিন্তু এই মাঘ মাসও অন্যতম। তাই এই সময় আপনারা বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন করুন এবং পারলে গরিব মানুষদের কিছু দান করুন। যেহেতু এটা মাঘ মাস, খুব ঠান্ডা পড়ে, তাই পারলে আপনারা কিছু শীতের বস্ত্র বা কম্বল কিছু গরিব মানুষদের দান করুন, অবশ্যই আপনার সাধ্যমতো। এছাড়াও আপনি আপনার বাড়িতে আসা অবলা প্রাণী, গোমাতা, কাক পাখি, এদেরকেও আপনার ইচ্ছা মতো খাবার আপনি দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, কিছু কিছু এমন গাছ আছে যার মধ্যে কিন্তু কিছু কিছু দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন হলো ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। এইসব গাছের মধ্যে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে। অপরদিকে ঠিক তেমনই করে কলা গাছ, ডুমুর এবং তুলসী গাছে কিন্তু ভগবান শ্রী হরির বাস রয়েছে। আবার কিছু কিছু এমন গাছ আছে যেগুলোর মধ্যে নেগেটিভ এনার্জিও বিরাজ করে। তারপর আপনারা সন্ধ্যাবেলায় 1 ঘটি জল নেবেন এবং তার সাথে নেবেন একটা ধূপকাঠি। এইভাবে তুলসী তলায় গিয়ে তুলসী গাছের গোড়ায় জল ঢালবেন এবং ধূপকাঠি দেখিয়ে মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন এবং আপনার মনোবাসনা কিন্তু অতি অবশ্যই তাকে জানাবেন এবং এই মন্ত্রটি কিন্তু অবশ্যই পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি আপনার মনে সকল রকমের কষ্টের কথা ভগবান শ্রীকৃষ্ণকে জানাবেন। বলবেন যে, হে প্রভু, আমার জীবনে এই কষ্ট আছে, তুমি এর থেকে আমাকে মুক্তি দাও। এই সকল প্রকার সমস্যা আজ থেকে আমি তোমায় সঁপে দিলাম। তুমিই পারো এই সকল সমস্যার সমাধান ঘটাতে। হে পরমেশ্বর, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সকল জীবন যুদ্ধে জয়ী হতে পারি।
তারপরে আপনি বলবেন যে হে প্রভু, তোমার অনুমতিতে আমি তোমার গাছ থেকে 3টি পত্র নিচ্ছি। এই বলে তার কাছ থেকে অনুমতি চেয়ে নিয়ে 3টি পত্র, তুলসী পত্র আপনি নিয়ে আসবেন। সেটিকে প্রভুর চরণে রেখে দেবেন সারাদিন। তারপর সারা রাত রেখে দেওয়ার পরে সেইটাই একটা লাল কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আশাবাদী যে আপনারা এই কার্যটি করে খুব ভালোই ফল পাবেন। জয় শ্রীকৃষ্ণ।